আসসালামু আলাইকুম। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে আমাদের টুথ কিভাবে ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ মেইনলি আমরা ক্রাউন ডেভেলপমেন্টটা দেখেছিলাম। এবং আজকে আমরা দেখব হচ্ছে যে এই ডেভেলপমেন্টাল স্টেজে কিছু ট্রানজিয়েন্ট স্ট্রাকচার আসে। যে কিছু ট্রানজিয়েন্ট স্ট্রাকচার মানে হচ্ছে আমাদের কিছু টেম্পোরারি স্ট্রাকচার আসে। সেই টেম্পোরারি স্ট্রাকচারগুলোর নাম এবং এগুলোর হচ্ছে একটু ডিটেলসে জানার ট্রাই করব। তো আমরা চলে যাই। আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট স্ট্রাকচার যখন আসবে আমাদের হচ্ছে নর্মালি 5টা নামই এখানে আসবে। সেটা হচ্ছে এনামেল নিশে, এনামেল নট, এনামেল কর্ড, এনামেল সেপ্টাম এবং এনামেল নাভেল। তো আমরা এই স্টেজগুলো মানে এই স্ট্রাকচারগুলো কোন স্টেজে দেখব? সেটা হচ্ছে আমাদের ক্যাপ স্টেজে দেখব। এটা আমাদের একটা ভাইবার কোশ্চেন যে আমাদের ট্রানজিয়েন্ট স্ট্রাকচার ক্যাপ স্টেজে কী কী দেখা যায়। আমরা এই 5টা নাম বলব। এবার আমরা চলে যাই এনামেল নিশে। তো এনামেল নিশে জিনিসটা কি? এটা হচ্ছে আমরা যদি বুঝতে যাই আমাদের আগে বুঝতে হবে যে ডেন্টাল ল্যামিনা, আমাদের যে ডেন্টাল ল্যামিনাটা ছিল, আমাদের একটা ভুল কনসেপ্ট হচ্ছে আমরা সবসময় মনে করি যে ডেন্টাল ল্যামিনাটা হচ্ছে একটা নর্মাল একটা ব্যান্ডের মতো। বাট ডেন্টাল ল্যামিনাটা আস্তে আস্তে প্রলিফারেট হতে হতে ব্যান্ড থেকে এটা একটা এই যে শিটের মতো কনভার্ট হয়। তো ডেন্টাল ল্যামিনাটা হচ্ছে আমরা কল্পনা করবো একটা শিট। তো একটা শিট যদি কল্পনা করি, তো এই শিটটার মধ্য থেকে কিছু জায়গা যদি আমার ডিপ্রেসড হয়ে যায়, একটা ডিপ্রেস যদি হয়ে যায়, তাহলে আমরা দেখব যে আমাদের এই পাশের সাথে এই পাশের কানেকশনটা দুই দিক থেকে হচ্ছে, এই দিক থেকে এবং এই দিক থেকে, মাঝখানে হচ্ছে আমাদের ডিপ্রেশন মানে ফাঁকা জায়গা হচ্ছে। তো এভাবেই হচ্ছে দেখি আমরা এই চিত্র যদি দেখি, এই পুরোটা যদি আমাদের হচ্ছে ডেন্টাল ল্যামিনা হয়, তো আমরা দেখি মাঝখান থেকে এইখানে একটা ডিপ্রেশন আর এইখানে একটা ডিপ্রেশন, ফানেল শেপ ডিপ্রেশন। এই যে জিনিসটা তৈরি হয়েছে, একটা ইনভেজিনেশন হয়েছে, এটার নামই হচ্ছে আমার এনামেল নিষেক। এবং ডেফিনেশনে আমরা যদি মানে একটু দেখি, আমাদের বইয়ে অনেক সময় এভাবে লেখা থাকে যে এনামেল অর্গান মে সিমস টু হ্যাভ এ ডাবল অ্যাটাচমেন্ট অফ ডেন্টাল ল্যামিনা টু দ্য ওভারলাইং ওরাল এপিথেলিয়াম এনক্লোজিং ectomesenchyme ইজ কল্ড এনামেল নিষেক। অর্থাৎ আমাদের এইখান থেকে কি মানে একটা ডাবল অ্যাটাচমেন্ট থাকে, অর্থাৎ এইখান থেকে একটা অ্যাটাচমেন্ট থাকবে, এইখান থেকে একটা অ্যাটাচমেন্ট থাকবে, মাঝখান থেকে আমার একটা ডিপ্রেশন হবে। এই যে ডিপ্রেশন, একটা ফাইনাল শেপ ডিপ্রেশন, এটাই হচ্ছে আমার এনামেল নিষেক। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তী ফিগারে চলে যাই। পরবর্তী ফিগারে আমরা এখানে একসাথে 3টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এনামেল নট, এনামেল কর্ড, এনামেল নাভেল। এবং এই এনামেল কর্ডটাকেই অনেক সময় আমরা এনামেল সেপ্টাম বলবো। এবার চলে আসি, কখন এনামেল সেপ্টাম, কখন কর্ড, কখন নট। এনামেল নট হচ্ছে লোকালাইজ মাস অফ দ্য সেল, অর্থাৎ অনেকগুলো মাস অফ দ্য সেল থাকবে এবং একসাথে লোকালাইজ থাকবে, প্রডিউস বাই র্যাপিড মাল্টিপ্লিকেশন অফ সেল ইন দ্য সেন্টার অফ দ্য ইনার এনামেল এপিথেলিয়াম। মানে আমাদের এই যে ইনার এনামেল এপিথেলিয়াম আছে, ইনার এনামেল এপিথেলিয়ামের একদম সেন্টার পয়েন্টে একটা র্যাপিড প্রলিফারেশন হবে, সেখানে হচ্ছে কিছু মাস তৈরি হবে এবং এটা লোকালাইজ অবস্থায় থাকবে। এটাকে আমরা বলবো হচ্ছে এনামেল নট। এবার আমরা আসি এনামেল কর্ড। এনামেল কর্ড হচ্ছে এ ভার্টিক্যাল এক্সটেনশন অফ দ্য এনামেল নট, অর্থাৎ আমাদের এই এনামেল নটটা থেকে ভার্টিক্যালি একটা এক্সটেনশন যখন হবে, এটাকে আমরা বলবো হচ্ছে এনামেল কর্ড। কর্ড মানে কি? কর্ড মানে হচ্ছে সুতা। সো এনামেল নট থেকে যেটা কর্ড লাগে একটা স্ট্রাকচার তৈরি হয়, এটা হচ্ছে আমার এনামেল কর্ড। দেন চলে আসি কখন আমরা এই কর্ডটাকে এনামেল সেপ্টাম বলবো আর কখন হচ্ছে কর্ড বলবো। তো যখন আমার এই এনামেল কর্ডটা প্রলিফারেশন হতে 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 আমার এই দুই পাশের স্টিলের রেটিকুলামকে আলাদা করে ফেলবে, অর্থাৎ দুই ভাগ করে ফেলবে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে দুইটা ভাগ হয়ে গেছে। ঠিক তখনই আমরা এটাকে এনামেল সেপ্টাম বলতে পারবো, অর্থাৎ সেপ্টাম মানে সেপারেশন করে ফেলবে। দুই পাশ থেকে 100% যখন সেপারেশন করে ফেলবে, তখন আমরা এটাকে বলবো এনামেল সেপ্টাম। আর যখন 100% সেপারেশন করবে না, অল্প একটু করবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কর্ড। এবার আসি এনামেল নাভেল। এনামেল নাভেল হচ্ছে হোয়ার দ্য এনামেল কর্ড মিটস দ্য আউটার এনামেল এপিথেলিয়াম, অর্থাৎ এই যে আমাদের আউটার এনামেল এপিথেলিয়াম আছে, এই আউটার এনামেল এপিথেলিয়ামের সাথে যেই পজিশনে গিয়ে এনামেল কর্ডটা বা এনামেল সেপ্টামটা মিট করবে, মিলিত হবে, সেই পজিশনটাকেই, সেই পয়েন্টটাকেই আমরা বলবো এনামেল নাভেল। তো এই হচ্ছে আমাদের 4টা স্ট্রাকচার। কী কী ছিল আমি যদি আবার একটু রিপিট করি। ফার্স্টে হচ্ছে এনামেল নিশে। এনামেল নিশে হচ্ছে আমাদের ডেন্টাল ল্যামিনা, যদি একটা শিট কল্পনা করি, সেই শিটের মাঝখানে যদি একটা ডিপ্রেশন হয়, ফানেল শেপ ডিপ্রেশন, তখন আমাদের ডেন্টাল ল্যামিনাটাকে এটা দুইটা দিক থেকে হচ্ছে অ্যাটাচ করবে এবং এটাকে আমরা বলবো এনামেল নিশে। দেন হচ্ছে এনামেল নট। এনামেল নট হচ্ছে লোকালাইজ মাস অফ দ্য সেল, মানে র্যাপিড প্রলিফারেশনের ফলে লোকালাইজ মাস অফ দ্য সেল, এবং এটা কোথায় থাকবে? সেন্টার অফ দ্য ইনার এনামেল এপিথেলিয়ামে। দেন এই এনামেল নট থেকে যখন কিছু সেল হচ্ছে ভার্টিক্যালি প্রলিফারেশন করতে থাকবে,
তখন যে স্ট্রাকচারটা আমরা কর্ড লাইক একটা স্ট্রাকচার পাবো সেটা হচ্ছে এনামেল কর্ড। দেন এই এনামেল কর্ডটা যখন আরও প্রলিফারেশন করতে করতে আমাদের পুরো স্টিলের রেটিকুলামটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবে, তখন আমরা বলবো এটাকে এনামেল সেপ্টাম। যখন এই এনামেল সেপ্টাম বা এনামেল কর্ডটা গিয়ে আউটার এনামেল এপিথেলিয়ামের সাথে মিলিত হবে এবং যে পয়েন্টে মিলিত হবে তাকে আমরা বলবো এনামেল নাভেল। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।